জাপানের একজন নির্দয় গুপ্ত ঘাতক তার ফাইনাল মিশনটি সম্পূর্ণ করতে গেলে কেউ একজন তাকে কৌশলে বিষ খাইয়ে দেয়। এখন তার কাছে ছিল মাত্র 24 ঘন্টারও কম সময়। এর মধ্যেই তাকে জানতে হবে যে কে তাকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছে আর কেনই বা করেছে। একই সাথে নিজের দেওয়া কথা মতো ফাইনাল মিশনটিও সম্পূর্ণ করার জন্য তার কাছে ছিল মাত্র কয়েক ঘন্টাই। এখন বিষের প্রভাব উপেক্ষা করে মাত্র কয়েক ঘন্টায় সে কি পেরেছিল প্রতিশোধ নিতে? তো হ্যালো প্রিয়জনেরা, আজকে আমি আবারও হাজির হয়েছি কেট নামের একটি অসাধারণ মুভি নিয়ে। আর গাইজ, যদি ভিডিওতে অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাড চলে আসে সেটা কিন্তু স্কিপ করে সহজে আপনারা মূল ভিডিওতে যেতে পারেন। আর কেন এটা আসে সেটা হয়তো আপনারা সবাই বুঝতেই পারছেন, একটু কষ্ট হয়ে যায়। তো আশা করছি আপনারা বিষয়টাকে মানিয়ে নেবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক আমাদের মূল গল্পে। মুভি শুরুতে আমরা জাপানের ওসাকা শহর দেখতে পাই, যেখানে একটি ট্রাকে কেট নামের একটা মেয়ে তার বস ভ্যারিকের সাথে ছিল। আসলে কেট নামের এই মেয়েটি ছিল ভয়ঙ্কর একজন খুনি, যে নিজের একটি মিশনকে সম্পূর্ণ করার জন্য সেখানে এসেছিল। এখানে আমরা ভ্যারিককে দেখতে পাই যে কেটকে একটি ড্রিঙ্কের বোতল দেয় আর তাকে যত দ্রুত সম্ভব এই মিশনটি সম্পূর্ণ করতে বলে। তারপর কেট সেই ড্রিঙ্কটি পান করে আর নিজের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সে একটি জায়গায় গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডের কাছে ঠিকানা জানতে চায়। সেই দুজন গার্ড এত সুন্দর একটা মেয়েকে দেখে একটু উদাসীন হয়ে যায়, মানে বুঝতেই তো পারছেন। তো এর সুযোগ নিয়ে কেট হঠাৎই তাদের উপরে হামলা করে বসে। সে নিজের চাকুটি বের করে আর তাদের দুজনের খেলা সেখানেই শেষ করে দেয়। তারপর আরেক জায়গায় গিয়ে সে নিজের স্নাইপার গানটি বের করে আর নিজের টার্গেটকে শেষ করার জন্য নিশানা লাগানো শুরু করে। তখনই সেখানে একটি কালো গাড়ি এসে থামে, যেটার ভেতর থেকে সাটিনো নামের একজন লোক বের হয়ে আসে। আর যখনই কেট গুলি চালানোর জন্য ট্রিগার চাপতে যাবে তখনই সে দেখতে পায় যে সেখানে সাটিনোর সাথে তার মেয়েও আছে। তাই সে আর গুলি চালায় না, কারণ সে একজন মেয়ের সামনে তার বাবাকে মারতে চাচ্ছিল না। কিন্তু তখনই সে তার বসের নির্দেশ পায় আর সে গুলি চালিয়ে দেয়। যখনই সাটিনোর গুলি লাগে তখনই সে সাথে সাথেই মাটিতে পড়ে যায়। নিজের বাবাকে এমন অবস্থায় দেখে তার মেয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। তো এরপর আমাদের 10 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কেটকে ভ্যারিকের সাথে দেখতে পাই, যে নিজের বসকে বলে যে সে আর এখন থেকে এসব কাজ করতে চাচ্ছে না, কারণ যখন সে স্যাটিনোকে মেরেছিল তখন সে তার মেয়ে অ্যানির ভয়ানক আর্তনাদ শুনেছিল। আর এতে কেটের মন প্রচন্ড খারাপ হয়ে যায়। তখন থেকে সে চিন্তায় পড়ে যায় আর সব সময় অ্যানির কান্না ভরা আর্তনাদ তার কানে বাজতে থাকে, ফলে সে রাতের বেলায়ও ঘুমাতে পারে না। এসব শুনে মিস্টার ভ্যারিক বলে যে আমাদের শেষ একটি কাজ করে দাও, এরপর চাইলে তুমি এই কাজগুলো ছেড়ে দিতে পারো। এখানে আমরা জানতে পারি কেট যখন ছোট ছিল তখন থেকেই ভ্যারিক তাকে পেলে পুষে বড় করেছে আর তাকে প্রশিক্ষণ দিয়ে এমন এক ভয়ঙ্কর খুনিতে পরিণত করেছে যে তার নাম শুনলেও বড় বড় মাফিয়া আর গ্যাংস্টারদের আত্মা কেঁপে ওঠে। আর যখন সে কাউকে মারার চুক্তি নিয়ে নিত তখন দুনিয়ার কোনো শক্তি সেই লোককে তার কাছ থেকে বাঁচাতে পারত না। আসলে কেটের জীবনে মিস্টার ভ্যারিক ছাড়া আর কেউই ছিল না, এই জন্য সে শুধুমাত্র মিস্টার ভ্যারিকের জন্যই কাজ করত। এরপর আমরা কেটকে একটি হোটেলে দেখতে পাই, যেখানে একজন লোক তাকে মুগ্ধ করার চেষ্টা করতে থাকে। তখন সেও বিষয়টি উপভোগ করতে শুরু করে। তারপর সে ওই লোকের আইডি কার্ড চেক করে। তখনই তার কাছে মেসেজ চলে আসে, যেটার মাধ্যমে সে তার পরবর্তী লক্ষ্য ও ঠিকানা জানতে পারে। এখানে সে ওই লোকটিকে কিছু টাকা দিয়ে নিজের বন্দুক আনিয়ে নেয় এবং নিজের টার্গেটকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন সে নিজের টার্গেটের চেহারা দেখে তখন সে জানতে পারে এটা তো স্যাটিনোর ভাই কেজিমা। যখন কেট স্যাটিনোকে গুলি মেরেছিল তখন কেজিমাও সেই গাড়িতেই বসেছিল আর সে সুযোগ পেয়ে অন্য গাড়িতে বসে পালিয়ে যায়। এখানে কেট যখন কেজিমার ওপর গুলি চালাতে যায় তখনই হঠাৎ মাথা ঘোরার কারণে তার নিশানাটি সরে যায়। এরপর সে কেজিমার ওপরে ক্রমাগত গুলি চালাতে থাকে, কিন্তু ততক্ষণে তার লোকেরা তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর কেটও সেখান থেকে পালানো শুরু করে, কিন্তু কেজিমার কিছু লোক তার পিছু নেওয়া শুরু করে দেয়। এর মধ্যে কেটের গাড়ি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে যায়, ফলে তার গাড়িটিও সেখানে বিস্ফোরণ ঘটে যায়। পরের দৃশ্যে আমরা কেটকে একটি হাসপাতালে দেখতে পাই, যেখানে তার নাকে আঘাত লেগেছিল। যখন তার জ্ঞান ফেরে তখন ডাক্তার তাকে বলে তোমাকে একটি ভয়ঙ্কর বিষ দেওয়া হয়েছে আর সেই বিষ ইতিমধ্যেই তোমার শরীরে প্রভাব ফেলা শুরু করে দিয়েছে, তাই তোমার কাছে এখন মাত্র কয়েক ঘন্টায় সময় আছে। এসব শুনে কেট চিন্তায় পড়ে যায়। তখনই তার মনে পড়ে যে হোটেলে যে লোকটির সাথে তার দেখা হয়েছিল সে তার সাথে ড্রিঙ্কস করেছিল, অর্থাৎ সেই ড্রিঙ্কে বিষ মিশিয়ে কেটকে খাইয়ে দেওয়া হয়েছিল। এসব মনে করার পর কেট নিজের বন্দুক বের করে আর হাসপাতাল থেকে বাইরে বের হয়ে যায়। তারপর একজন ডাক্তারের কাছে গিয়ে তার মাথায় বন্দুক তাক করে তার কাছ থেকে সেই বিষের প্রতিশোধক নিয়ে নেয়।
এটি ব্যবহার করার কারণে সেই বিষটির প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এখান থেকে কেট গাড়িতে করে সেই হোটেলে চলে যায় আর সেই লোকটিকে ইচ্ছে মতো ধোলাই দিতে শুরু করে দেয়। যে লোকটি তাকে বিষ মিশ্রিত ড্রিঙ্ক পান করিয়েছিল তার হাড্ডি মাংস এক করার পর কেট তাকে জিজ্ঞেস করে, বল কেন আমাকে এই বিষ দিয়েছিস? এতে সেই লোকটি বলে, এসব আমাকে সেটো নামের একজন লোক করতে বলেছে। এরপর সেই লোক আর তার প্রেমিকাকে গুলি করতে যায়। এমন সময় তার মনে হয় যে তারও হয়তো কোনো বাধ্যবাধকতা ছিল, তাই সে তাদেরকে জীবিত ছেড়ে দিয়ে নিজের বস ভ্যারিকের কাছে চলে যায়। ভ্যারিক তাকে সাহস জুগিয়ে বলে, আমি শীঘ্রই কোনো উপায় বের করছি। আর সেটো, সে তো কেজিমারই পালিত কুকুর ছিল। এরপর কেট একটি জায়গায় যায় যেটা সম্পর্কে ভ্যারিক তাকে বলেছিল। এখানে আমরা কয়েকজন গুন্ডার সাথে কেটের WWE ফাইট দেখতে পাই। দৃশ্যটি কিন্তু দারুণ ছিল। তো এখানে কেট সেই গুন্ডাদেরকে ইচ্ছে মতো ধোলাই করার পর সবাইকে মেরে ফেলে, কিন্তু একজন ছিল যাকে মেরে ফেলার পূর্বে কেট তাকে গান পয়েন্টে দাঁড় করিয়ে দেয় আর তার কাছ থেকে কেজিমার ঠিকানা জিজ্ঞেস করে। তখন সেই লোকটি বলে, কেজিমার ঠিকানা শুধু অ্যানি জানে। এতে কেট অ্যানির ঠিকানা জিজ্ঞেস করে। তখন সেই লোকটি অ্যানির ঠিকানা বলে দেয়। এরপর কেট একটি ক্লাবে যায় আর অ্যানিকে অপহরণ করে নিয়ে তাকে কেজিমাকে কল করতে বলে। তখন অ্যানি তাকে বলে, কেজিমা সরাসরি কারোর সাথে যোগাযোগ করে না, বরং তার সাথে কথা বলার হলে সেটি কেজিমার একজন লোক রেঞ্জি বলিয়ে দেয়। এখানে অ্যানি যখন রেঞ্জিকে কল করে তখন কেট ফোনটি নিয়ে রেঞ্জিকে বলে, নিজের বাপ কেজিমাকে বল যে যদি সে অ্যানিকে বাঁচাতে চায় তাহলে যেন এখানে এসে আমার সাথে দেখা করে। তারপর সে তাকে নিজের ঠিকানা বলে দেয়। এখন কেজিমা অ্যানিকে বাঁচানোর জন্য নিজের একজন লোককে পাঠায়। অন্যদিকে কেট অ্যানিকে একটি বাথরুমে বন্দি করে দেয়। এরপর সে ওই জায়গায় একাই চলে যায় যেখানে রেঞ্জির লোকেদের আসার কথা ছিল। সেখানে পৌঁছাতে রেঞ্জির লোকদের সাথে কেটের তুমুল মারামারি শুরু হয়ে যায়। এখানে কেট নিজের বন্দুক বের করে রেঞ্জির লোকেদেরকে মারতে শুরু করে। তখনই আমরা অ্যানিকে দেখতে পাই যে সেই বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিল। তার মনে হচ্ছিল যে রেঞ্জির লোকেরা তাকে বাঁচানোর জন্য এখানে এসেছে, কিন্তু বিষয়টি ছিল পুরোটাই উল্টা, কারণ রেঞ্জির লোকেরা তার উপরে বন্দুক তাক করে দেয়। তখনই সেখানে কেট চলে আসে আর রেঞ্জির বাকি গুন্ডাদেরকে এক এক করে শেষ করে ফেলে। এখানে কেটের মনে হয় অ্যানি আর কোনো তার কাজেরই না। অ্যানি এতক্ষণ এটা বুঝে গিয়েছিল যে তার আঙ্কেল কেজিমা তাকে মারতে চাচ্ছে, তাই সে কেটকে বলে, আমি তোমার সাথে থাকতে চাই। এতে প্রথমে তো কেট তাকে মানা করে দেয়, কিন্তু যখন অ্যানি বলে আমি একদমই নিরাপদ নেই, তারা যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে, তখন কেট তাকে নিজের সাথে রাখার জন্য রাজি হয়ে যায়। এভাবে সময় কাটতে থাকে আর তাদের দুজনের বন্ধনও সুদৃঢ় হতে থাকে। এরপর অ্যানি কেটকে একটি ভবন সম্পর্কে বলে। আসলে রেঞ্জি নিজের ভালোবাসার মানুষের সাথেই থাকতো। সে কেটকে বলে সেই ভবনের চারপাশ গার্ড দিয়ে ঘেরাও করা থাকে। এরপর তারা দুজন মিলে একটি পরিকল্পনা করে আর পরিকল্পনা অনুসারে সেই ভবনে যায়। সেখানে গিয়ে তারা গার্ডদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। এদিকে কেট সুযোগ বুঝে পেছনের রাস্তা দিয়ে ভবনের ভেতরে ঢুকে যায় আর রেঞ্জির ভালোবাসার মানুষের কাছে তার ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু সেই লোকটি রেঞ্জির সম্পর্কে না বলে উল্টো কেটের উপরেই হামলা করে দেয়। এখানে তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। সেই লোকটি কেটকে মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই অ্যানি বন্দুক তুলে নেয় আর সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। এরপর সে কেটকে আরেকটি জায়গা সম্পর্কে বলে যেখানে কেজিমা প্রায়ই যেত। তারপর তারা দুজন সেই জায়গার ভেতরে পৌঁছে যায়। সেখানে কেট অ্যানিকে বলে, তুমি বাইরেই থাকো, আমি ভেতরে যাচ্ছি। ভেতরে যাওয়ার পর সে কেজিমাকে দেখে যে একটি শান্তিপূর্ণ পরিবেশে একা একাই বসেছিল। কেটকে দেখে কেজিমা বলে যে আমার সাথে নিজের লোকেরাই প্রতারণা করেছে। এরপর সে রেঞ্জি আর ভ্যারিকের ছবি দেখায়। এতে কেট জানতে পারে যে ভ্যারিক রেঞ্জির সাথে হাত মিলিয়েছিল আর এখন সে কেজিমার পুরো পরিবারকে শেষ করতে চাচ্ছে। এখানে কেজিমা কেটকে বলে সে অ্যানিকে অনেক ভালোবাসে, কিন্তু রেঞ্জি কখনো তাকে অ্যানির সাথে দেখা করতে দেয়নি। এসব শুনে কেট কেজিমাকে মারার পরিকল্পনা বদলে ফেলে। অন্যদিকে আমরা ভ্যারিককে দেখতে পাই যে অ্যানির কাছে পৌঁছে গিয়েছিল আর তাকে বলছিল তোমার বাবাকে অন্য কেউই নয় বরং কেটই মেরেছিল। এটা শুনে অ্যানির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরপর কেট যখন সেখানে পৌঁছায় তখন সে ভ্যারিককে অ্যানির সাথে দেখে এটা বুঝে যায় এতক্ষণে অ্যানি জেনে গিয়েছে যে তার বাবা স্যাটিনোকে সেই মেরেছিল। এখানে কেট অ্যানিকে সরি বলে তাকে পুরো সত্যিটা জানাতে চাচ্ছিল, কিন্তু অ্যানি অনেক বেশি রেগেছিল আর তার হাতে একটি বন্দুকও ছিল, যেটি দিয়ে সে কেটের উপরে গুলি চালিয়ে দেয়, কিন্তু নিশানা সরে যাওয়ার কারণে গুলি কেটকে ছুঁয়ে বের হয়ে যায়। এতে সে আহত হয়ে সেখানেই পড়ে যায়। এরপর অ্যানি ভ্যারিকের সাথে গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। তারপর কেটের মনে পড়ে যায় যে তার সাথেও ছোটবেলায় এমনটাই হয়েছিল, যে ভ্যারিক তাকে নিজের সাথে নিয়ে গিয়ে তাকে প্রশিক্ষণ দিয়ে ভয়ঙ্কর খুনি বানিয়ে ফেলেছিল। এরপর নিজের কাজের জন্য তাকে ব্যবহার করা শুরু করেছিল।
এখন কেটের মনে হচ্ছিল যে যেমনটা ভ্যারিক তার সাথে করেছিল ঠিক তেমনটাই সে অ্যানির সাথেও করবে। কিছুক্ষণ পর সেখানে কেজিমা চলে আসে। এখানে কেজিমা কেট আর নিজের লোকদেরকে নিয়ে অ্যানিকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে আমরা ভ্যারিককে দেখি যে অ্যানিকে নিয়ে রেঞ্জির কাছে পৌঁছে যায় আর তার উপরে রাগ দেখিয়ে বলে, তুমি কেটকে বিষ কেন দিয়েছিলে? তখন রেঞ্জি বলে, তুমি তো বলেছিলে যে কেট যদি এই কাজটি ছেড়ে দিতে চায় তাহলে আমরা ওকে শেষ করে দেব। এখানে আমরা জানতে পারি আসলে শুরু থেকে রেঞ্জি আর ভ্যারিক একসাথে মিলিত ছিল। এরপর রেঞ্জি ভ্যারিককে জিজ্ঞেস করে, তুমি অ্যানিকে এখানে কেন নিয়ে এসেছো? তখন ভ্যারিক তাকে বলে, পরবর্তীতে অ্যানি কেটের জায়গা নেবে, অর্থাৎ সে অ্যানিকেও কেটের মতো কিলার বানিয়ে তাকে ব্যবহার করতে চাচ্ছিল। তখনই কেজিমা আর কেট নিজের লোকদের সাথে সেখানে চলে আসে আর এক এক করে সবাইকে মারতে শুরু করে দেয়। এখানে কেজিমা আর রেঞ্জির মধ্যেও তুমুল লড়াই শুরু হয়, কিন্তু শেষে কেজিমা রেঞ্জির খেলা শেষ করে দেয়। এদিকে কেট আর ভ্যারিকের মধ্যেও চলছিল তুমুল মোকাবেলা। এখানে যখন ভ্যারিক হেরে যাচ্ছিল তখন সে অ্যানির দিকে বন্দুক তাক করে বসে আর তাকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু আমাদের কেটও কম ছিল না। সে ভ্যারিককে গুলি করে তাকে একদম শেষ করে দেয়। এদিকে সেই বিষের কারণে কেটের অবস্থাও খারাপ হতে শুরু করেছিল, কারণ সারাদিন চলে গিয়েছিল আর যে কোনো সময় সে মারা যেতে পারত। তখন অ্যানি তার কাছে আসে আর তাকে হুঁশে রাখার জন্য তার সাথে কথা বলতে থাকে, কিন্তু কেট অ্যানির কোলেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই আজকের এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আমাদের আজকের গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।